মোবাইলের 15 মিনিট টাইম ফ্রেমে ট্রেডিং যে বড় র্যালিটা আমরা ক্যাপচার করছি, বা বেসিক্যালি ক্যান্ডেলস্টিকের ফাইটিং এ এবং যে সাইকোলজি রয়েছে, সেই র্যালি ক্যাপচারটা আমরা দেখব। দেখুন, যদি আমি একটু প্রিভিয়াস, অর্থাৎ পিছন দিকে যাই, তো এইখান থেকে কিন্তু একটা ডাউনফল হয়েছে। হতে 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 আস্তে আস্তে এখানে আমরা একটা বুলিশ এঙ্গেলফিং দেখতে পেয়েছি। বুলিশ এঙ্গেলফিং অর্থাৎ বিয়ারিশ র্যালি। জাস্ট একটু জুম করে নিই। তো এই যে অ্যাঙ্গেল বুলিশ এঙ্গেলফিং, এখানে এসে পরপর দেখুন বিয়ারিশ বিয়ারিশ বিয়ারিশ, রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেল, তো বুলিশ এঙ্গেলফিং যে এই প্রিভিয়াস রেড ক্যান্ডেলটাকে পুরো হাই টু লো কভার করে ফেলেছে। তাহলে ফার্স্ট হচ্ছে এই বুলিশ এঙ্গেলফিং, এই গ্রিন ক্যান্ডেলটার লোতে আমাদেরকে মার্ক করতে হবে ফার্স্ট। মার্ক করার পরে আমরা যেটা দেখছি, এই বুলিশ এঙ্গেলফিং এর যে গ্রিন ক্যান্ডেল নাম্বার ওয়ান, আর এর হাইটাকেও যদি আমরা মার্ক করে দেখি, এর ওপরেও যেতে পারেনি। ফাইনালি এখানে একটা সেল সেট আপ এসছে। আসার পরে কিন্তু প্রাইসটা ড্রপ করে যায় এবং এই বুলিশ এঙ্গেলফিং এর এই গ্রিন স্ট্রং বুলিশ ক্যান্ডেলটার লোটাকে কিন্তু ডোমিনেট করে ক্লোজ করে ফেলেছে। তাহলে এতক্ষণ যে ফাইটিং গুলো এখানে চলছিল, তো ওই যে লেটেস্ট আমার প্রিভিয়াস যে বুলিশ স্ট্রং বুলিশ ক্যান্ডেলটা, তার লোটাকে ব্রেক করে এখানে ক্লোজ করেছে। জেনারেলি এখান থেকে নিচে যাবে বা একটা ডাউনফল হবে। তো তারপরে কিন্তু এইখানটায় প্রাইস কি করলো, এখানে একটা হ্যামার প্যাটার্ন করলো। হ্যামার ক্রিয়েট করার পরে ধীরে ধীরে প্রাইস এখানে কনসলিডেট করলো 45 মিনিট, অর্থাৎ 3:15 মিনিটের ক্যান্ডেল। তারপরে আমরা দেখতে পাচ্ছি এর হাইকে ভেঙে ব্রিজ করলো। মানে এই যে স্ট্রং বিয়ারিশ, মানে এই জোনটার মধ্যে যদি আমরা দেখি, এই জোনটার মধ্যে কিন্তু স্ট্রং বুলিশ এটা আর স্ট্রং বিয়ারিশ এটা। তো ফাইনালি ওই স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেলটাকে ডমিনেট করে ও ওপরের দিকে গেল। যাওয়ার পরে আবার কিছুটা যাওয়ার পরে রিট্রেস্ট করলো এখানে। করার পরে এইখানে আমরা দেখতে পাচ্ছি আবার একটা স্ট্রং বুলিশ হয়েছে। তো ফাইনালি এই হাইটাকেও ব্রিজ করলো, অর্থাৎ এই হাইটা, যখনই এই হাইটা ব্রিজ করলো এখানে, এখানে আমরা কিন্তু একটা সেট আপ পেয়ে যাচ্ছি। তার মানে প্রথমে ছিল বুলিশ, দেন অকুপাই করলো বেয়ারিশ, দেন আবার বুলিশ অকুপাই করে নিয়েছে। তো এইখান থেকে আমরা একটা আপ সাইডে মুভমেন্ট দেখতে পেলাম। লম্বা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, বেশ যাওয়ার পরে আমার যে প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেল এইখানটায় দেখুন, এখানে এসে আবার একটা সাপোর্ট নিয়েছে। তো সাপোর্ট নেওয়ার পরে কিন্তু ও আবার আপসাইডে কিছুটা মুভমেন্ট করেছে। মুভমেন্ট করার পরে কিন্তু স্ট্রং যে বুলিশ ক্যান্ডেলটা তার হাইকে ব্রেক করতে পারেনি। ফাইনালি ও আবার নিচের দিকে চলে এলো। এই যে নিচের দিকে চলে এলো, তো এই যে সাপোর্টটা, এইখানে যে সাপোর্ট ক্রিয়েট হয়েছিল, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, এই সাপোর্টটাকেও ব্রেক করেছিল। কিন্তু ব্রেক করতে করতে সঙ্গে সঙ্গেই কিন্তু আবার একটা বুল ট্র্যাপ হয়ে গেছে, মানে অর্থাৎ এখানে ব্রেক ট্র্যাপ হয়েছে, সরি। তার মানে বুলিশ ক্যান্ডেল আবার ক্রিয়েট হয়েছে, আবার একটা আমরা বুলিশ এঙ্গেলফিং দেখতে পাচ্ছি। তো এইখান থেকে নিচে যখনই পড়ছিল প্রাইসটা, তখনই কিন্তু ও আবার বুলিশ ক্যান্ডেল স্ট্রং হয়ে গেছে। এইবার এই বুলিশ ক্যান্ডেলটার নিচে যতক্ষণ না পর্যন্ত আসছে, অর্থাৎ এর লোকে কাটছে যতক্ষণ না পর্যন্ত, ততক্ষণ কিন্তু কোনো সেল সেট আপ হবে না। এইবার দেখুন এইটার মধ্যে, কারণ এই যে বুলিশ ক্যান্ডেলটা, এই বুলিশ ক্যান্ডেলটাকে ব্রেক করেছে স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল, আর তারপরে ফল করতে করতে আবার এখানে বুলিশ ক্যান্ডেল স্ট্রং হয়ে গেছে। মানে এই হাইটাকে ও মার্ক করতে হবে। আমাকে দেখতে হবে এই কনসোলিডেট জোনের মধ্যে যে লো নিচে না কেটে আসে, আর যদি ওপরের দিকে যায় তাহলে এর হাই এর উপরে সাস্টেন হতে হবে। এবার এই হাই এর উপরে সাস্টেন হলে আমার টার্গেট হয়ে যাবে হচ্ছে এই লেভেলটা। তো আমাদের এন্ট্রি যদি আমরা দেখি যে বাই সেট আপ আমাদের এন্ট্রি দেওয়া হয়,
তো এইখান থেকে কিন্তু আমাদের টার্গেট এইটা থাকছে, আর স্টপ লস থাকছে এর নিচে কিন্তু অ্যাজ এ ক্লোজিং বেস। এবার এর উপরে যেতে যেতে যদি ও ক্লোজিং আসে আরো যেতে থাকে, তখন আমরা কন্টিনিউশন যেতে থাকবো। তো জাস্ট এই ক্যান্ডেলের ক্লোজিং গুলোকে ভালো করে বুঝতে হবে, এবং কোথায় ফাইটিং হচ্ছে, কিভাবে হচ্ছে, কি ক্যারেক্টারিস্টিক হচ্ছে এখানে, সেগুলোকে বুঝতে হবে। এই অ্যানালাইসিসটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। এবং প্রস্তুতি থাকুন, আমরা আরো ভিডিও এরকম নিয়ে আসছি, যাতে আপনাদের আরো ইজিলি টেকনিক্যাল অ্যানালাইসিস গুলোকে বুঝতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।